আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের ঢাকা ভার্সিটির একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে। সেটা কি যে আপনাদের আজকে পর্যন্ত অর্থাৎ আজকে হলো 20 তারিখ, কিন্তু 18 কিংবা 19 তারিখ পর্যন্ত আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে কত আবেদন হয়েছে এই জিনিসটা অনেকেই জানতে চাচ্ছেন, কারণ তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা আসলে কি লেভেলে নেওয়া উচিত। তো মোটামুটি আমি সঠিক ইনফরমেশন দেওয়ারই চেষ্টা করব, আর যেদিন আপনাদের আবেদনটা শেষ হয়ে যাবে অর্থাৎ 25 তারিখে আমি তখন এক্স্যাক্ট আপনাদের অ্যামাউন্টটা জানাই দিব। এখন আপাতত মোটামুটি জানানো যাক। যতটুকু বুঝতে পারছি যে অলমোস্ট 2.5 লাখের মতো চলে গেছে, বাট আমি কাগজ কলমে যতটুকু তথ্য পেয়েছি 2.25 লাখের মতো। তো সেটা সম্পর্কে জানাবো যে এখন কোন ইউনিটে কতটুকু হয়েছে। তো এটা নিয়ে বিস্তারিত আজকে আলাপ আলোচনা থাকবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এখানে যদি এই ইউনিটের কথায় আসি সবার আগে, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এই ইউনিটে 1 লাখের উপর আবেদন হয়েছে। অ্যাজ ইউজুয়াল এই ইউনিটে বেশি আবেদন হয়, এটা আমি সবাই জানি। তারপর আসা যাক কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, সেটাতে 70,000-এর মতো আবেদন হয়েছে। তারপরে যদি আমি আসি ব্যবসা শিক্ষা ইউনিট বা যেটাকে কমার্সের যে ইউনিটটা বলা হয়, সেটাতে 29,000-এর মতো আবেদন হয়েছে। এরপর যদি চারুকলার কথা আসি, চারুকলাতে হচ্ছে 2,800-র মতো আবেদন হয়েছে, ঠিক আছে। তারপরে যদি আসি আইবিএতে 5,000-এর উপর আবেদন হয়েছে। তো টোটাল যদি আমি ধরি সেই ক্ষেত্রে এই অনুযায়ী 2,12,000-এর বেশি আবেদন হয়েছে। বাট আজকে যেহেতু 20 তারিখ আমি দিচ্ছি, আজকে অলমোস্ট 2.5 লাখের উপর ক্রস করে গিয়েছে। তো এখন ব্যাপারটা হলো কি, এত যে আবেদন হলো এখন তাইলে কি আপনারা ভয় পেয়ে যাবেন না? আসলে এখানে ভয়ের কিছু নাই। আবেদন হয়েছে অনেক, ঠিক আছে। তো এখানে অনেকেই দেখবেন যে জাস্ট এক্সামের ফিল নেওয়ার জন্য পরীক্ষা দিবে। কিছু মানুষ পরীক্ষা দিবে যে মোটামুটি প্রিপারেশন নিয়ে দিই, কিছু মানুষের কোনো প্রকার প্রিপারেশনই থাকবে না। তো এরকম করে দেখা যাবে কি অলমোস্ট 40 কিংবা 50% স্টুডেন্ট দেখা যাবে জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি, বা বাবা মা ফোর্স করতেছে, ফ্যামিলি ফোর্স করতেছে, এই জন্য তারা দিচ্ছে। আবার কেউ কেউ আছে খুবই হাওয়ায় উঠতেছে, মনে করছে আরে দিলেই হয়ে যাবে, দিয়ে একটা রিয়েলিটি চেক খাবে যে না আসলে তাদের হবে না। সো এই জিনিসগুলোর জন্য অনেকে দেখা যাবে আবেদন করে লাভ হবে না। বাট আপনি যেই পার্সনটা আসলেই শুরু থেকে ফোকাসড, আপনার কাজে একটাই থাকবে, সেটা হইলো যে আপনার জাস্ট পড়া। কারণ আপনি একটা সিটের জন্য লড়াই করতেছেন, আপনি ওই 2 লাখ 3 লাখ স্টুডেন্টের সাথে লড়াই করতেছেন না। আপনি সর্বোচ্চ একটা সিটের জন্য 40-50 জন স্টুডেন্টের সাথে আপনি লড়াই করবেন। 40-50 জনের মধ্যে 30 জনই থাকবে যারা হুদাই পরীক্ষা দিতে আসছে। তো এখন আপনি 20 জনের সাথে যদি লড়াই করে একটা সিট না নিতে পারেন, এটা ভাই আসলে ব্যর্থতা। কারণ 20 জন অত আহামরি কিছু নয়। 20 জনের মধ্যে অনেকেরই দেখা যাবে কনফিডেন্স ডাউন থাকবে, অনেকে কোনো ভুল করে ফেলছে, এমসিকিউ একটা ঠিকমতো দাগাইতে পারে না, টেনশনে পড়ে গেছে, এরকম অনেক কিছু থাকবে। সো আপনি লেজিট যদি বলেন যে আপনি কম্পিট করতেছেন 4 থেকে 5 জনের সাথে, সর্বোচ্চ 10 জনের সাথে, এবং 10 জনের মধ্যে আপনি যদি কম্পিট করে একটা সিট না নিতে পারেন, তাহলে আপনার কি ঢাবিয়ান হবেন, তাই না? সো এত ভয় পাওয়ার কিছু নেই। 2 লাখ 2.5 লাখ একটা বিশাল অ্যামাউন্ট। এই 2 লাখ 2.5 লাখ হচ্ছে ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষের জন্য পজিটিভ বিষয়, কারণ তারা অনেক টাকা পয়সা কামাইতে পারতেছে। আপনার আমার ওটা দেখার বিষয় না। এটা অনেকেই আমাকে বলছে যে ভাইয়া এটা সম্পর্কে জানান। আমি জাস্ট জানানোর জন্য আপনাদের জানালাম, ওইটা নিয়ে অত ভাবার আপনাদের কিছু নেই। আপনার কম্পিটিশন শুধু আপনার সাথে, এটা মাথায় রাখবেন। আপনার কম্পিটিশন কারো সাথে না, আপনার কম্পিটিশন শুধুই আপনার সাথে। আপনাকে নিজের সাথে লড়াই করে পড়ালেখা করতে হবে, নিজের টেনশন মাথায় নিয়ে হইলেও পড়ালেখা করতে হবে। তো পড়ালেখা থামানো যাবে না। যেদিন ভালো না লাগবে সেদিন কিছুক্ষণের জন্য স্টপ করে আবার শুরু করবেন, ঠিক আছে। কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, আর কোনো কনফিউশন রাখা যাবে না আমি কি পাবো কি পাবো না, পাইতে হবে। কনফিউশনে কেন থাকবেন? আপনি কনফিডেন্ট থাকবেন যে আপনি পাবেন ইনশাল্লাহ, কারণ আপনি চেষ্টা করতেছেন, আপনি চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসব। সেই পর্যন্ত আপনারা যুক্ত থাকেন, সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাই দিবেন। আসসালামু আলাইকুম।